আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদানুল করিমের চমৎকার একটি সময়ে আমন্ত্রণ সবাইকে বাংলা বিষয়ের পর্দায়। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে উপভোগ করব আপনাদের প্রিয় অনুষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই ভিএসএল। আজকে আমরা কথা বলবো একটা চমৎকার বিষয় নিয়ে। আর কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা শেখ আখতারুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ব্যবসা বাণিজ্য কেন আমরা করি? ব্যবসা এই কারণে করি যাতে করে আমাদের জীবন উন্নত হয়। ব্যবসা এই কারণে করি যাতে করে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারি। ব্যবসা এই কারণে করি যাতে করে আমাদের লাইফস্টাইল উন্নত হয়। সবই হলো আল্লাহ খুশি হলেন না, তাহলে কিন্তু আমার গোটা ইনভেস্টমেন্টে লস হয়ে গেল। যদি আল্লাহ খুশি হন তাহলে ছোট্ট একটি চায়ের দোকান, এই দোকানের মাধ্যমেও আমি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় যেতে পারি। যদি আল্লাহ খুশি হন তাহলে আমি একটি মুদি দোকান দিয়ে থাকতে পারি। ইনভেস্টমেন্টে ছোট হতে পারে, কিন্তু দেখা যাবে গোটা পৃথিবীতে আমাকে নিয়ে স্টাডি হচ্ছে, মর্যাদা এবং সম্মানের সেই জায়গায় আমি হয়তো উপনীত হয়ে যেতে পারছি। কোন ব্যবসায় আল্লাহ খুশি হন এটি নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় যে ব্যবসায় আল্লাহ খুশি। শেখ আখতারুজ্জামান, দর্শককে আমরা যেমনটি জানিয়েছি, কোন ব্যবসায় আসলে আল্লাহ খুশি হন এটি নিয়ে যদি আপনি একটু বলেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আসল কথা হলো যে আমরা মুসলমান হিসাবে আমাদের সমস্ত কিছুতেই তো সব কিছুর আগে আল্লাহ তাআলার সন্তুষ্টি মুখ্য বিষয়। রাজামন্দি দেখা, হ্যাঁ, আল্লাহ তাআলার রেজামন্দি এটা দেখা। আল্লাহ তাআলা কিসে সন্তুষ্ট থাকবেন, কিসে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, এইসব বিষয়গুলো বাছবিচার করা অ্যাজ এ মুসলিম, এটা তো আমার ঈমানি দায়িত্ব, এটা আমার কর্তব্য। তো একজন ব্যবসায়ী সম্পর্কে ব্যবসায়ীর আল্লাহ তাআলার সন্তুষ্টি কিসের মধ্যে? যেহেতু ব্যবসা হালাল, এটা বৈধ বিষয় এবং বরকতের বিষয়, কিন্তু সেই ব্যবসা যদি হয় হালাল মালের মাধ্যমে না হয়, সেখানে যদি হারামের সংমিশ্রণ থাকে, সেখানে যদি এমন কোনো বিষয় জড়িত হয় যেটা অন্যের হক নষ্ট করার বিষয় তার ভিতরে এসে যায়, অথবা ব্যবসা করতে গিয়ে আমি দোষ গোপন করছি, তাহলে দোষ গোপন করার কারণে অন্যের হক এর ভিতরে জড়িত হচ্ছে, আর দোষ গোপন করা এটা হারাম কাজ ব্যবসায়ের ভিতরে, তাহলে আমি হারাম টেনে আনছি। তাহলে এই সমস্ত বিষয়গুলো, অর্থাৎ হালাল হারামের বাছবিচার যদি ব্যবসায়ের ভিতরে না হয়, এমনকি আমি ব্যবসায়িক পণ্য গ্রহণ করার ব্যাপারেও আমাকে একজন মুসলমান হিসাবে কোন পণ্যের ব্যবসা আমার জন্য বৈধ আর কোন পণ্যের ব্যবসা আমার জন্য বৈধ না, এটাও জানা অত্যন্ত জরুরি। আমরা এই বিষয়গুলো না জেনেও অনেক সময় যখন যে ইচ্ছা, যে ব্যবসা মনে করছি যে এতে অনেক বেশি লাভ হবে, আমি লাভবান হতে পারবো, আমি যদি এক এক করে নাম নেই তো নিতে পারি। আমি নাম নিয়ে ছোট করতে চাচ্ছি না, কিন্তু আমরা মুসলমান হিসাবে অবশ্যই কোন ব্যবসাটা আমার জন্য, কোন ব্যবসা বৈধ, কোন জিনিসের ব্যবসা আমার জন্য বৈধ হালাল, আর কোন জিনিসের ব্যবসা আমার জন্য হালাল নয়। ধরেন বিভিন্ন ধরনের পানীয় আছে, হারাম পানীয় আছে, এই পানীয়ের ব্যবসা কি আমি মুসলমান হিসেবে আমি করতে পারবো? মুসলিম দেশে আমি করতে পারবো? আপনি বলবেন যে আমার দেশ ইসলামী রাষ্ট্র নয়। ইসলামী রাষ্ট্র না হলেও আপনি একজন মুসলমান, আপনার দৃষ্টিভঙ্গি সবসময় থাকতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি কিভাবে, আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ যেন আমার কোনো কাজের মাধ্যমে না হয়, সেটা দেখা মুসলমান হিসাবে আপনার আমার দায়িত্ব। তাহলে আমি ওই ধরনের পানীয়ের ব্যবসায় আমি যেতে পারবো না। অথবা আপনি যে ধরনের জুয়া কিংবা এই ধরনের ব্যবসার ভিতরে নিকৃষ্ট ব্যবসা, একটি বিষয় আপনার কাছ থেকে আমরা বুঝতে পারি, সেটি হলো যে ইসলামের একটা মূলনীতি আছে। যে ব্যবসা মানুষের ক্ষতি সাধন করে, মানুষের অনিষ্ট সাধন করে, এই ব্যবসা কখনো জায়েজ হতে পারে না, আর এই ব্যবসায় আল্লাহর সন্তুষ্টি থাকতে পারে। ফিরে আসবো আপনার আলোচনায় ছোট একটি বিরতি পেরিয়ে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই ভিএসএল। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। দর্শক, বিরতির পরে আবার আমন্ত্রণ। দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি ইসলামী ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই ভিএসএল। আলোচনা করছি কোন ব্যবসায় আল্লাহ খুশি, আর আমাদের সাথে আছেন মাওলানা শেখ আখতারুজ্জামান খতিব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
কেন্দ্রীয় জামে মসজিদ। শেখ আখতারুজ্জামান, একটি বিষয় আপনি বলছিলেন বিরতির আগে যে পানীয় যেটার মাধ্যমে মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটে, এই ব্যবসায় জায়েজ নেই। আর কোন কোন ধরনের ব্যবসাকে আমরা বলতে পারি যেটা আল্লাহ সন্তুষ্ট হন, আর কোন ব্যবসায় আল্লাহ সন্তুষ্ট হন, একটু যদি বলি। প্রথম কথা হলো, যেটা আমি আগের আলোচনার ধারাবাহিকতায় যেটা বলতে চাই, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন হারাম যে কোনো বস্তু। ধরেন আপনি শুকরের মাংস কথার কথা বলছি, এটা তো মুসলমানের জন্য একেবারে সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম। এখন যদি আপনার এমন কোনো বস্তু যেটা এর তেল দিয়ে তৈরি হয়েছে, চর্বি দিয়ে তৈরি হয়েছে, আর আপনি জানছেন সেটা অ্যালকোহল জাতীয় কিছু হতে পারে, আর আপনার জানাও আছে, তাহলে আপনি ওই ব্যবসায় লাভবান বেশি হওয়ার জন্য আপনি ওই ধরনের ব্যবসা বাংলাদেশে তার এলচি খুলে ওই ধরনের পণ্য আমদানি করা কোনো অবস্থায়, যদি আপনার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকে, তাইলে এই ধরনের পণ্য আমদানি করার দুঃসাহস আপনি দেখাবেন না। আমি একটা অজনপ্রিয় প্রশ্ন করি শেখ আখতারুজ্জামান, আপনি বাংলাদেশের একজন বরেণ্য আলেম, দেশের গুরুত্বপূর্ণ একটি জায়গায় খেতাবতের সাথে আপনি যুক্ত আছেন। আমরা অনেক ব্যবসায়ীদেরকে দেখি যারা বলা যায় যে এদের ব্যবসায় আল্লাহ খুশি নয়, কিন্তু তারা বেশ দান করেন। মানে মদের ব্যবসা করেন কিন্তু মসজিদের মোতালে, আল্লাহ ক্ষমা করুক। মানে এইটাকে ইসলাম কোন দৃষ্টিতে দেখে? দেখেন, যে কোনো কিছুর মূল ভিত্তি হলো হালাল। এখন আপনি যদি অবৈধ পন্থায় ব্যবসা করেন বা এমন মালের ব্যবসা, অবৈধ পন্থায় করছেন না, কিন্তু এমন মালের ব্যবসা করছেন যে মালের ব্যবসা আপনি মুসলমান হিসেবে করতে পারেন না, আর সেখান থেকে লাভবান হচ্ছেন, আর সেই লাভবান হয়ে আপনি সেইটা আল্লাহ রাস্তায় ব্যয় করছেন। প্রথম কথা হলো, এখানে মূলনীতি যেটা, সেটা হলো যেটা হারাম মাল সেটার ব্যবসা করলেও, আপনি অর্থ দিয়ে কিনলেও আপনি সেটার মালিক না। তো যে জিনিসের মালিকই আপনি নন, সেটা দান করার অধিকার তো আপনার নেই। ইসলামে এই মূলনীতিও আছে। এই জাকাতের ক্ষেত্রে একই অবস্থা। আপনি জাকাত, আপনার যদি হারাম মালের ভিতরে জাকাত দিতে যান, তাহলে আমি বলবো যে এই জাকাত দেওয়া অবৈধ নয়। যে মাল হারাম পন্থায় উপার্জন করেছেন আর সেইটা উপার্জন করে তার থেকে জাকাত বের করছেন, তাহলে আমি বলবো যে এইটার জাকাত আপনার বৈধ নয়, এই জাকাত দেওয়ার কোনো লাভ নেই। কেননা ওই জাকাতের মূল শর্ত কি? মালের মালিক হতে হবে। তো হারাম যেটা, সেটার মালিকই তো একজন মুসলমান হতে পারে না। তো অনুরূপভাবে ব্যবসায়ের ভিতরে যদি আপনি অবৈধ পন্থা অবলম্বন করেন বা অবৈধ মাল যেটা আপনার জন্য করা ঠিক নয়, সেই ধরনের মালের ব্যবসা যদি আপনি করেন, তাহলে অবশ্যই এর জন্য আপনি ওই মালের মালিক হতে পারবেন না। হারাম কোনো কিছুর মালিক একজন মুসলমান হতে পারে না। আর মুসলমান যখন মালিকই না, তাহলে সেটা দিয়ে দান করার দ্বারা সে লাভবান হতে পারবে না, তার দ্বারা সে সওয়াব পাবে না। আমি একটা শরীয়তে নিষেধ করেছি এমন একটা কাজ করছি, এমন একটা ব্যবসা করছি, আবার দানও করছি, তো প্লাসে কি বলে এটাকে, মাইনাসে প্লাস হয়ে যাবে না, এই যে একটা চিন্তা কারো মাথায় কাজ আছে। কিন্তু একটা মূলনীতি, আরবিতে বলা হয় আল গায়াতু লা তুবাররিরুল ওসিলা, অর্থাৎ আপনার যতই ভালো উদ্দেশ্য থাক না কেন, কিন্তু সেই ভালো উদ্দেশ্যের জন্য খারাপ কোনো কিছু আপনি মাধ্যম বানাতে পারবেন না। তো এখানে আপনার উদ্দেশ্য যতই ভালো থাক, যে ব্যবসায় লাভ হলে সেটা আমি আল্লাহ রাস্তায় খরচ করব, সেটা আমি গরিব দুঃখীদের জন্য খরচ করব, কিন্তু তার অর্থ ইসলাম আপনাকে এই অনুমোদন দিবে না যে আপনি হারাম মালের ব্যবসা করেন, হারাম জিনিসের ব্যবসা করেন বা হারাম পন্থায় ব্যবসা করেন। এই বৈধতা ইসলাম আপনাকে দিবে না। কেননা ইসলাম মূলনীতির ব্যাপারে অত্যন্ত কঠোর। ইসলাম তার মূলনীতিতে কখনোই তার মূলনীতির বাইরে যাবে না। মানে লোক ঠকিয়ে আমি মুনাফা করলাম আর সেই মুনাফার একটি অংশ দান করে দিলাম, ইসলামে এর কোনো সুযোগ নেই। শেখ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন, উপভোগ করলেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের রমাদানুল করিমের অনন্য অনুষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই VSL। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল একই সময়ে অনুষ্ঠানটিতে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত রব্বে করিম সবাইকে ভালো রাখুন, সুস্থ, সুন্দর এবং নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।